নমস্কার। এসএসসি মামলার আপনারা সবাই জানেন আজকে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের স্থগিতাদেশ দিয়েছে। তাই কতগুলো প্রশ্ন এখনো পর্যন্ত উঠে আসছে এখান থেকে, সেগুলি নিয়ে আলোচনা করব। তার আগে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। যারা নতুন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানানোর জন্য, যাতে আমরা আরও উদ্বুদ্ধ হই। চলুন শুরু করা যাক। আজকে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি উঠেছিল এবং প্রায় সারাদিন ধরে বলা যায় যে মামলাটি অনেক সওয়াল জবাব হয়েছে। বিচারপতি যেটুকু আমরা বুঝতে পেরেছি যে উনি বলেছেন এটি সিস্টেমেটিক ফ্রড এবং এসএসসি সহ এই গোটা পর্ষদকে বারংবার ধুয়ে দিয়েছেন, যাতে কেন এই ধরনের একটি নোবেল জবের ওপরে এরকম ধরনের একটি কেস হতে পারে, বা আমাদের সামাজিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠিকছে। কিন্তু তারপরেও দিনের শেষে দেখা গেল সুপ্রিম কোর্ট কিন্তু স্টে দিল। এখান থেকে কতগুলো প্রশ্ন উঠে আসছে। তার আগে বলি, পর্ষদ কিন্তু বলেছে যে তারা কিন্তু অযোগ্য এবং যোগ্য বাছাই করে দেবে। তারা কিন্তু 17,000 যোগ্য এবং সামথিং 8,000 সামথিং বা 7,000 সামথিং ওরা বলেছে এরা অযোগ্য। তো অযোগ্য যোগ্য কিভাবে প্রমাণ করবে ওএমআর সিটি যদি না থাকে, সেই প্রশ্ন উঠেছে। হাইকোর্টের রায় যে প্যানেল বাতিলের কথা বলা হয়েছিল, তাতে করে পর্ষদ জানায় যে এই মুহূর্তে সিনিয়র টিচার তারা কোথায় পাবে, এই মুহূর্তে তারা কিভাবে স্কুল চালাবে, এই নিয়ে তিনি অনুরোধ করেন, তারা অনুরোধ করে। কিন্তু দিনের শেষে এটা জানা যায় যে প্যানেলের ওপরে এবং স্টে পড়ছে। শুধু প্যানেলের ওপরে স্টে নয়, প্যানেল বাতিলের ওপরে স্টে নয়, সুপার নিউমারিক যে পোস্টের ওপরে যে তদন্ত হওয়ার কথা ছিল, সিবিআই তদন্ত হওয়ার কথা ছিল, তার ওপরও স্টে পড়েছে। এবং সুদসহ যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, তার ওপরও স্টে পড়েছে। পরবর্তী শুনানি হবে 16 জুলাই। কিন্তু কতগুলো প্রশ্ন এখানে উঠছে, ভেবে দেখুন তো, যে যোগ্য এবং বঞ্চিতরা যারা ওয়েটিং লিস্টের নাম ছিল, তারা চাকরি পেলেন না, তারা কি সত্যিই যোগ্য হিসাবে যোগ্য মানে রায়টা পেলেন বা বিচার পেলেন? বা যারা যোগ্য ক্যান্ডিডেট হিসাবে লড়ছেন বা যাদের আপাতত স্বস্তি মিলল, তারা কি আদৌ স্বস্তি পেলেন বা সঠিক বিচার পাবেন? এর পরবর্তী বিচারে বা হিয়ারিংয়ে হয়তো আবার ডেট চেঞ্জ হতে পারে, কিন্তু এই মামলা কিন্তু ঝুলে থাকলো। দেখুন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ হয়েছে, তাদের কিন্তু চাকরি চলে যাবার মতো একটি রায় দান হয়েছে। কিন্তু যারা টাকা নিয়েছে তাদেরকে কিন্তু বারংবার কোথাও যেন আড়াল করা হচ্ছে। সেটা ঠিক নয় কি? তারা কি কোনোদিনই শাস্তি পাবে না? বা যারা যোগ্য হিসাবে রাস্তায় বসে আছেন, তারাও কি সঠিক বিচার পাবেন কোনোদিন? প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে। এখান থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন রকমভাবে আপনাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করবে, কিন্তু তবুও শেষ পর্যন্ত আমরা বলবো, যারা যোগ্য হিসাবে আপনারা মনে করছেন, তারা অতি অবশ্যই তাদের নিজেদের খুঁটি শক্ত করুন। বারবার যেন আপনাদেরকে বিচারের বা কাঠগড়ায়
আপনাদের না আসতে হয়, সেই জন্য আপনারা লড়াই করুন। এটাই আমাদের বলার এই মেন উদ্দেশ্য এই ভিডিওতে। যারা অযোগ্য হিসাবে আছে বা বলা হচ্ছে, এখনো পর্যন্ত রায় দান হয়নি বা কে যোগ্য কে অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। পর্ষদ বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করবে, কিন্তু কিভাবে করবে সেটা আদৌ কিভাবে সম্ভব এখনো পর্যন্ত প্রশ্নাতীত হয়ে রয়েছে। তাই আপাতত চাকরি তাদের বহাল থাকলো, কিন্তু তাদের মুচিলেখা দিতে হবে যে যদি প্রমাণিত হয় যে তারা অযোগ্য, তাহলে কিন্তু তাদের টাকা ফেরত দিতে হবে। সেরকমই কথা বলা হয়েছে আজকের রায়দানে। তাই সবাই কি বলা হচ্ছে যে যারা মনে করছেন যারা যোগ্য বা সঠিকভাবে চাকরি পেয়েছেন, তাদেরকে অতি অবশ্যই বলবো যে হাল ছাড়বেন না। যেন এমনভাবে রায়দান হোক যাতে আপনাদেরকে আর যেন আইনের কাঠগড়ায় না আসতে হয়, সেইভাবে লড়াই করার চেষ্টা করুন। আবার কেউ এসে কোর্ট কেস করে দেবে, আবার আপনাদের চাকরি চলে যাওয়ার মতো অবস্থায় চলে আসবে, সেরকম যেন পর্যায়ে না আসতে হয়। এই জন্যই আপনাদেরকে আগেও বলেছি, ভরসা হারাবেন না, ভরসা রাখুন, হাল ছাড়বেন না। আমি বলতে ভুল করলাম, হাল ছাড়বেন না। এখনো বলবো যে লড়াই করে যান, সবসময় আমরা পাশে আছি। আরও গুরুত্বপূর্ণ কিছু খবর পেলে অতি অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, সঠিক মতামত বা সঠিক সব কিছু জানানোর জন্য আমাদের ভিডিও করার চেষ্টা করি আমরা। তাই সঙ্গে থাকবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।